আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। লোভীদের অপতৎপরতা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে দেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করবে। সেই সুযোগে যারা বিএনপির নাম শুনলে কানে আঙ্গুল দিত, বিএনপির মিছিল দেখলে মুখ ফিরিয়ে নিত, বিএনপির রাজনীতির জন্য জীবনে এক পয়সা খরচ করেনি, বিএনপির বিপদের সময় মোবাইল রিসিভ করেনি, কিন্তু মনে মনে বিএনপি করে। এইরকম লোক আছে কি না? না ভাই, আছে। এইরকম লোকগুলো এখন আবার সক্রিয় হচ্ছে। পাশাপাশি এরকমও দেখা যাচ্ছে যে কি একসময় বিএনপি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, বিএনপি আর ক্ষমতায় যাবে না, বিএনপি আর ফিরে আসবে না, এটা চ্যাপ্টার ক্লোজ। তারাও এখন আবার কি গুড় গুড় করে আবার ফিরছে, কিন্তু তারা ফিরছে এমপি প্রার্থীর পদের তলে গিয়ে, এমপি প্রার্থীর আগে পিছিয়ে গুড় গুড় করে এমপি প্রার্থীদের হইয়ে সমস্ত ধান্দাবাজ, সমস্ত ধোঁকাবাজ, সমস্ত হাইব্রিড, সমস্ত দল বিরোধী শক্তি এমপিদের হাত ধরে দলে ঢুকবে। তারপরে দলও খাবে, দেশও খাবে। এসব বিষয়ে, এসব লোকদের বিষয়ে, এইসব লোকদের তৎপরতাকে রুখে দিতে হবে। তবে রুখে দেওয়াটা অনেক কঠিন, কেননা তৃণমূলের কথা তো কেউ শুনে না। আর তৃণমূল তো একযুগ হয়ে অল্প সময়ে কথা বলতে পারে না। যখন জট ফেঁকে যায় তখন তৃণমূল সবাই ঐক্যবদ্ধ হয়। সেই জন্য বলছি, দলে অনুপ্রবেশকারী, দলের তেমন উল্লেখযোগ্য জায়গায় পদায়ন তারা করা যাবে না। পাশাপাশি হাইব্রিড ওই সমস্ত এই সুবিধাবাদীদেরকে পদে দায়িত্ব দেওয়া যাবে না। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ব্যবহার করবেন, প্রয়োজন শেষ হলে তাদেরকে ছুড়ে দিবেন।